প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার যে মিনি মাচা মডেলটি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, তো সেই গাছটি এখন বড় হয়ে গেছে। এই যে শাখা পোশাখা বেরিয়ে অনেক লম্বা লম্বা হয়ে গেছে। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এই যে, তো ভাবলাম যে এগুলো কেটে খাওয়ার চাইতে আপনার এই যে মাচা করে দিলে কেমন হয়। তো সেই মাচাটাই আপনাদেরকে দেখাচ্ছি। ভার্টিক্যাল সিস্টেমে মাচা তৈরি করেছি। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে আপনার সুতা দিয়ে ওয়ালের সঙ্গে লম্বালম্বিভাবে মাচা তৈরি করে দিয়েছি। এতে করে অল্প জায়গাতেই কিন্তু হয়ে গেছে, মানে জায়গা কোনো ব্যবহারই হয় নাই, কারণ পাঁচিলের গা বেয়ে কিন্তু এই কাজটা করেছি। প্রিয় দর্শক বন্ধুরা, তো সেটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটু ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে দেখাই। আমার এই মিনি মাচা মডেলটি তৈরি করেছিলাম যারা ছাদ কৃষি করে থাকেন তাদের জন্য একটা মডেল হিসাবে। এই যে ছোট্ট, মানে 2 ফিট বাই 2 ফিটও হবে না, 1.5 ফিট বাই 1.5 ফিট। তো এটা কিন্তু এই যে আপনার সিমেন্টের যে স্তম্ভ করা আছে তার উপরেই কিন্তু এই যে প্লাস্টিকের ব্যাগে এই পুঁই গাছগুলো আমি লাগিয়েছিলাম। প্রিয় দর্শক বন্ধুরা, তো দেখলাম যে লতা পাতাগুলো অনেক বড় হয়ে গেছে, এই যে মানে ওয়ালের গা বেয়ে গেছে। তাই ভাবলাম যে আমার তো এখানে জায়গা নাই, অল্প সীমিত জায়গা, বাড়ির পিছনে অনেক জায়গা আছে, তো ভিতরে নাই জায়গা। তো চিন্তা করলাম যে এই ওয়ালের পাশ দিয়ে এভাবে সুতা টানিয়ে আমি একটি মাচা তৈরি করে দিয়েছি। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এর পাশ দিয়ে কিন্তু 2.5 ইঞ্চি মতো স্পেস রয়েছে। তো এখন এই মাছাটি আপনাদের কেমন লেগেছে প্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে অলরেডি আমার গাছগুলো কিন্তু, এই যে লতাগুলো কিন্তু অলরেডি মাছাতে উঠে গেছে, এই যে এইদিকে। তো আমি অবশ্যই আপনাদের আপডেট দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।